হাই এভরিওয়ান, ওয়েলকাম টু S3 ফিটনেস হাব। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন। এই এমন একটা টপিক যেটা এখন সবার মধ্যে আছে। আপনি অফিসে চাকরি করছেন, আপনি বাড়িতে থাকছেন, বাড়ির কোনো কাজ করছেন, সেখানেও এই জিনিসটা দেখা যায়। যারা বাইকার খুব প্রচণ্ডভাবে বাইক চালান, এখন তো মোস্টলি রাস্তায় উবের র্যাপিডো সবাই চালান, তো অনর্গল বাইক চালাতে চালাতেও একটা ব্যাক পেন হয়। তো আমরা যে সমস্ত কাজের সঙ্গেই যারা যুক্ত আছি, যারা এক্সারসাইজও করেন, হতে পারে কিছু ওয়েট লিফট করতে গেলে কিছু একটা ব্যথা পেলো বা হোয়াট এভার, অনেক রকম জিনিস থেকেই ব্যাক পেনটা চলে আসে, মোস্টলি লোয়ার ব্যাক পেন। তো এই লোয়ার ব্যাক পেনকে কি করে আপনারা ফাইট করবেন, খুব সিম্পল ওয়েতে কি করে ফাইট করবেন। সাপোজ এরকমও হতে পারে যে আপনি জিমে যেতে পারছেন না, বা কোনো ট্রেনারকে বাড়িতে যে ডাকবেন সেটাও অ্যাফোর্ড করতে পারছেন না। তো এই সমস্ত কিছু প্রবলেম থাকলেও সেই প্রবলেমটাকে ফাইট করার জন্য আপনার দুটো স্টেপ আমরা আজকে দেখাবো, যে কিভাবে আপনারা এই পেনটাকে রিলিফ পাওয়ার জন্য দু রকম এক্সারসাইজ করতে হবে। 10টা করে রেপিটেশন করলেই হবে, দুটো করে সেট করলেই হবে, যে কোনো সময় করতে পারেন। মোস্টলি ভালো হয় যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটু করে নেন, তাহলে কি হবে, সারাদিনটা ফ্রেশ লাগবে। তো এই দুটো নিয়েই আমরা এসেছি। তার সঙ্গে এটাও বলবো যে যদি নি পেনও থাকে, প্লাস তার সঙ্গে আমরা যদি ব্যাক পেনও হয়ে যায়, সেটাকেও যদি বিট করতে হয়, তো সেটার জন্যও কিন্তু এই দুটো এক্সারসাইজ আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো কিপ ওয়াচিং, দুটো এক্সারসাইজ আমরা একটু বাদেই দেখাচ্ছি। লোয়ার ব্যাক পেন ইস্যুস আজকের ডেটে সবার 100-এর মধ্যে 80% লোকের লোয়ার ব্যাক পেন। তো আজকে আমরা দেখাবো যে যাদের নিতে ইনফ্লামেশন হয় বা নি পেন আছে, মাটিতে বসতে ইস্যুস বা চেয়ারে বসতে প্রবলেম, তাদের লোয়ার ব্যাক পেন হতেই পারে। বসে বসে এক জায়গায় জব করে বা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে হতেই পারে লোয়ার ব্যাক পেন ইস্যুস, বা মিড সেকশনটা এতটা ভারী হয়ে গেছে লোয়ার ব্যাক পেন ইস্যুস হয়ে গেছে। বাট নিতে ইনফ্লামেশন বা নি পেনের প্রবলেমও আছে। তো তারা কিভাবে ব্যাক পেনটা রিকভার করবে, ঠিক আছে? আমি দুটো মোমেন্ট দেখাবো, 10 to 15 reps মিনিমাম আফটার গেটিং এভরি সময়। এরকম নয় যে ঘুম থেকে ওঠার পরে, যে কোনো সময় আপনি 10 to 15 reps, 3টে করে সেটস, ঠিক আছে? ওকে, এই হলো স্পাইন, ঠিক আছে? লাম্বারের ঠিক নিচে পিঞ্চ করতে হবে, ঠিক এরকম। এবার আমি দেখাই যে পিঞ্চ করার পরে মোমেন্টটা কিরকম হবে। এইভাবে পিঞ্চ করলাম, পিঞ্চ করে নিটা ফ্লেকশন করব, নিজের দিকে পুল করছি, পুল করে কিক করব ওপরের দিকে। খুব ভালো করে মোমেন্টটা দেখবেন, আমি ওপরের দিকে কিক করছি। এখানে আমি হোল্ড করছি 5 to 10 seconds মিনিমাম হোল্ড, যতক্ষণ পারা যায়, বাট 5 to 10 seconds মিনিমাম হোল্ড। আবার ফ্লেকশন, নিটা নিজের দিকে পুল করলাম, করে উপরের দিকে। আমি কিন্তু সোজাসুজি কিক করছি না, আমি উপরের দিকে কিক করছি, ঠিক আছে? এখানে 5 to 10 seconds। অল্টারনেটিভ করতে হবে 10 to 15 reps মিনিমাম, 2 থেকে 3টে সেটস। নেক্সট মুভ, ব্রিজ করতে হবে গ্লুটসটা বা হিপটা। পায়ে দুটো গ্যাপ, শোল্ডার স্ট্যান্ডার্ড থাকবে, যতটা আপনার শোল্ডার সেই রেশিও অনুযায়ী গ্লুটসটা ব্রিজ করব। ওপরে ব্রিজ করছি, আবার রিলিজ নিচে থেকে, দেন যতটা যায় এই অবধি আপনাকে নিয়ে যেতে হবে, যতটা যায় ব্রিজ করলাম, দেন আবার নিচে, আবার এই অবধি। বোঝা গেল? এই যে দুটো মুভমেন্ট, যাদের নিতে প্রবলেম তাদের জন্য। এরকম নয় লোয়ার ব্যাক পেনের মুভমেন্ট 1 লাখ মুভমেন্ট আছে, বাট যাদের নিতে প্রবলেম, আপনারা এরকম না যে জিমেই আসতে হবে, আপনারা ঘরেতেও করতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন কিভাবে লোয়ার ব্যাক পেনকে ফাইট করা যায়। যদি আপনার নি পেনও থাকে, নি পেনও সঙ্গে আছে প্লাস ব্যাক পেনও আছে, সেটাকে ফাইট করার জন্য খুব ইজি একটা ঘরোয়া উপায় আজকে আপনাদের আমরা জানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের S3 ফিটনেস হাবের পেজটাকে লাইক, ফলো, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটাকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর ফিট থাকবেন।